আল্লাহ চায়, আর নয়তো আমি এত বেশি এফোর্ট দিচ্ছি যার জন্য এখন টিকে আছি। চলে গেলে তো সে কবেই চলে যেতে পারতাম। আসলে কি, ছেড়ে চলে যাওয়ার রাস্তার থেকে আমি থেকে যাওয়ার রাস্তা অনেক খুঁজি, যার জন্য কিন্তু আমি ওই কষ্টে 8 বছর থাকছিলাম। ঠিক আছে, আমার প্রিভিয়াস লাইফে 8 বছর চেষ্টা করছি, একদিন আর 2 দিন না, 8 বছর। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারবা। অনেকের কাছে 2-3 মাস, 4 মাস, 5 মাসও অনেক কষ্টের, বাট আমার কাছে কিন্তু 8টা বছর আমি চেষ্টা করছি। তো আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ না, যে কোনো জিনিসেই। এই যে দেখো, আমি চাইলে কবেই আহাদকে ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আহাদের সাথে এখনো সংসার করছি। আহাদ যে বাজে বিহেভ করে আমার সাথে, সেটা কোনো মেয়ে কখনো সহ্য করতে পারবে না। কারণ আমি আগে সংসারে 8টা বছর চেষ্টা করেছি সংসারটাকে টিকিয়ে রাখতে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমার হাজবেন্ডের সাথে থাকার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমি ব্যর্থ হয়েছি। এখন আবার আহাদকে ছেড়ে যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও আহাদের সাথে সংসার করতে। আহাদ যতই খারাপ হোক না কেন, যতই খারাপ বিহেভ করুক না কেন আমার সাথে, তারপরও সবসময় আমি আহাদের পাশেই থাকব। এমনটাই কিন্তু তিশা জানালেন। কারণ তিশা আগে সংসার ছেড়ে আসছিলেন 8 বছর রেখে, তার ছেলেকে ফেলে রেখে চলে আসছিলেন, কিন্তু এখান থেকে সে নাকি কখনোই যাবে না। কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও আহাদের সংসার করবে। আহাদ এখন অসুস্থ, তাই তো আহাদ তিশার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। আহাদ নাকি কখনোই তিশার সাথে কখনো খারাপ ব্যবহার করতো না, সবসময় তিশাকে প্রায়োরিটি সব থেকে বেশি দিত। আর অনেক ভিডিওতে আমরা দেখেছি তিশা কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পেত, আর সব কিছুই তিশার কথাতেই চলতো। আখির কোনো দামই ছিল না, তাই তো আখি আহাদের জীবন থেকে আলাদা হয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়তোবা আহাদের ব্যবহার এমন হয়ে গেছে, তাই তো তিশার সাথে এরকম খারাপ বিহেভ করছে। আর তিশাও সব কিছু মেনে নিয়ে আহাদের সংসারেই থাকতে চায়। আখির মতো তার বাচ্চাকে নিয়ে চলে যেতে চায় না, কারণ চলে যেতে চাইলে অনেক আগেই নাকি আহাদকে ছেড়ে চলে যেতে পারতো। তিশার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আহাদের সংসার করতে পারতো না। আহাদের ব্যবহারের কারণে হয়তোবা চলে যেত, যেমন আখি চলে গেছে, এমনটাই কিন্তু বুঝিয়েছে তিশা। তিশা বলেছে 5-6 মাস, 1 বছর সংসার করে স্বামীকে রেখে চলে গেছে। আমিও চাইলে পারতাম স্বামীকে রেখে চলে যেতে, কিন্তু এই মানুষটা একা হয়ে যাবে। যখন রাগ কমে যায় তখন আমার কাছে সরি বলে, আমার কাছে মাপ চাই, তখন আমার মনটা এমনিতেই গলে যায়। আমি কখনো চাইলেও পারবো না আহাদকে ছেড়ে চলে যেতে। এই কথাটা শোনার পর সবাই তো তিশাকে পুরোপুরি ধুয়ে দিয়েছে, বলছে আপনি তো পরকীয়া করে আসছেন, তাহলে আহাদকে ছেড়ে কেনই বা চলে যাবেন? পরকীয়া করে 8 বছরের সংসার ফেলে আহাদের হাত ধরেছে, এখন কেনই বা চলে যাবেন? আহাদের বউ বাচ্চাকেও তো আলাদা করে দিয়েছেন, এখন আহাদকে একা রেখে আপনাদের তো কখনোই পারবেন না। শুধু শুধু নাটক করছেন সবার সামনে যাতে করে ভিউটা একটু বাড়ে, তাই তো এই নাটক শুরু করে দিয়েছেন। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আবারও আহাদের উপরে পড়েছে, তাই তো আহাদ হাত কেটে রক্তাক্ত হয়ে তিশাকে বকাবকি করেছে, আর সেই সিন সবার সামনে তুলে ধরেছে তিশা। এমনটাই কিন্তু সবাই তিশাকে নিয়ে বলছে, তিশাকে বলছে আপনি যে কত চালাক সেটা সবাই জানে। ভিউ বাড়ানোর জন্য এখন নতুন নাটক শো করে দিয়েছে। তো আপনাদের কি মনে হয়, তিশা কি নাটক করছে নাকি আসলেই সত্যি কথা বলছে? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।